চড়ক পুজোর আয়োজনের মাঝে পাশের জুড়ি নদী থেকে প্রকট হলো আরও একটি চড়ক গাছ। ঘটনা ধর্মনগর থানা এলাকার কৃষ্ণপুর চারুবাসা ও মঙ্গলখালী গ্রামের মিলনস্থল জুড়ি নদীতে। এই ঘটনাকে কেন্দ্র করে জনমনে কৌতূহল তৈরি হয়েছে। দীর্ঘ প্রায় 35 থেকে 40 বছর পর কৃষ্ণপুর গ্রামের বাউলের টিলা মন্দিরে চড়ক পুজোর আয়োজনে ব্রতী হয়েছে মন্দির কমিটি। চড়ক পূজার জন্য ঢুপিরবন্ধ গ্রাম থেকে ইতিমধ্যে একটি চড়ক গাছ আনা হয়েছে। পুজোর আগের দিন রবিবার পাশের জুড়ি নদীতে মাছ ধরতে এসে দেবনাথ নামে এক যুবক চড়ক গাছের সন্ধান পায়। ওই স্থানে নদীতে প্রায় সময় মাছ ধরার জন্য গ্রামের অনেক মানুষ যায়, কিন্তু এর আগে কেউই এই চড়ক গাছ সেখানে দেখেননি বলে জানিয়েছেন। ঘটনা জানাজানি হতেই জনমনে কৌতূহলের সৃষ্টি হয়। নদী থেকে সেই চড়ক গাছ তুলে আনা হয় পুজোর জন্য। এদিকে এই ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে আসেন সিপিআইএম বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ। তিনিও এই ঘটনাকে অলৌকিক মনে করে সকলকে সম্মান জানানোর আহ্বান জানালেন। এই যে আপনার বাউলটিলা চড়ক পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে দুদিন ব্যাপী, আজকে এবং আগামীকালকে। তো সেই পুজোকে নিয়ে যখন আমাদের ভক্তবৃন্দের মধ্যে যখন উৎসাহ আনন্দ একদম তুঙ্গে, সেই সময়ে আমাদের পার্শ্ববর্তী যে নদী রয়েছে সেই জুড়ি নদীতে খবর পেলাম যে একজন চড়ক গাছ এখানে পাওয়া গিয়েছে। সেই পাওয়া যাওয়ার পর কমিটি এবং এখানে যারা অর্গানাইজার, যারা পুজো অর্চনা করেন, সাধু সন্তদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হলো, যেহেতু এখানে একটা পুজো হচ্ছে এবং পুজোর মধ্যে যেহেতু চড়ক গাছটা পাওয়া গিয়েছে, তার মানে এখানে একটা অলৌকিক কিছু একটা শক্তি রয়েছে। তার জন্য সেই অলৌকিক শক্তিকে আমাদের সম্মান করা উচিত। সেই সম্মান করতে গিয়ে পানবাটা দিয়ে আমরা আহ্বান করে আমরা চড়কের যে গাছটা পাওয়া গিয়েছে আমরা এখানে সম্মানের সঙ্গে নিয়ে এসেছি। এবং আজকে এবং কালকে যে এখানে চড়ক পূজা হবে, সেই চড়ক পূজাতে সেই গাছটাকে আমরা ওই গাছের সঙ্গে আমরা এখানে পূজা করব। এবং সেই পূজা উপলক্ষে সমস্ত এরিয়াবাসীকে সবাইকে বলবো আপনারা এখানে আসবেন, পূজা দেখবেন, আনন্দ উপভোগ করবেন এবং সেই পূজা যাতে আরও সাকসেসফুলি হয়, সুন্দরভাবে হয়, সেই জন্য আমি অলরেডি 5000 লিটার একটা জলের ট্যাঙ্কার ব্যবস্থা করে রেখেছি। এবং এই যে বাউলটিলা, সেই বাউলটিলার যাতে সুনাম এবং এরিয়াতে তারা যাতে সমাজসেবামূলক আরও কাজ করতে পারে, তার জন্য আমি গত 2 মাস আগে তাদেরকে এখানে যখন নাম কীর্তন অনুষ্ঠান হয় বলেছিলাম তাদেরকে সববাহী গাড়ি, যেটাকে মর্চারি ভ্যান বলা হয়, সেটা দেওয়ার কথা ছিল। এবং আপনার সবার আশীর্বাদে সেই সববাহী গাড়িটা এসে গেছে। আজকে দুপুরবেলা আমি তাদেরকে গাড়িটা হ্যান্ড ওভার করবো। ধন্যবাদ। দেবনাথ দেখছে এখানে বসিবা হতাইছে, এরপরে দেখছে জলে খেলতেছে। হ্যাঁ, এর মাঝে একটা গাছের মাথা পাইছে, তখন হে এটা টান দিয়ে তুলছে। হ্যাঁ, তো হ্যাঁ ভাবছে কিতা যে একটা গাছের তোমরা যখন নিয়ে লাকটি করলাম, আর যখন টান দিছে দেখছে চড়ক গাছ। হ্যাঁ, এরপরে হ্যাঁ বক্তি দিয়ে গেছে গিয়া। হ্যাঁ, যাওয়ার পরে বাড়ি কইছে, এরপরে আমরা দেখছি, এরপরে তা আমি টিলা তো গিয়া জানাইছি। হ্যাঁ, এরপরে তারা আইসে রাত্রে আইয়া দিবাস মানে ফান বাটা দিছে। আচ্ছা, এরপরে আজকে আমরা এখানে একটু পূজা দিছি, যেহেতু আমার ছেলের সাথে দেখা হয়েছে। হ্যাঁ, আমরা একটু পূজা দিছি। তখন তারা কি করব, আইসে গাছ নিব না নিত্য না, এটাও আমি করতে পারি না। এখন তো এখানে কি প্রত্যেক বছর এখানে গাছ পাওয়া যায় না? এই প্রথমবার। এখানে আগে কিন্তু ধরেন 35 বছর 36 বছর 40। হ্যাঁ, এর আগে আমরাই 3 বার পূজা করছি, 4 জন মানুষ খারিয়া। এরপরে দেখছি কিটা এখানে 12 টাকা জিংলা মোটা আমরা বক্তি দিয়া সারি দিচ্ছি। মানে এবার এই প্রথম পাওয়া গেছে। হ্যাঁ, এই প্রথম। কি না আপনার? আমার নাম মনীন্দ্র দেবনাথ।